কাঁটা ছাড়া মাছ খেতে কার না ভালো লাগে বলুন তো। আর লোটে মাছটা তো বন্ধুরা আমার মতো করে একবার রান্না করে দেখবেন, এর মধ্যে কিন্তু একটাও কাঁটা পাবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো লোটে মাছ। তো এই লোটে মাছ তো আপনারা বাড়িতে অনেক রকম ভাবে রান্না করে খান, আর আমার মতো করে এই লোটে মাছটা একবার রান্না করে দেখবেন বন্ধুরা। তো এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি এই লোটে মাছের একটা রেসিপির জন্য এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। আর এবার আমি এই লোটে মাছগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, লোটে মাছগুলো খুবই বড় নয় আর খুবই ছোট নয়, তো এরকম সাইজের আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। আর লোটে মাছ কাটা তো খুবই সহজ বন্ধুরা। তো লোটে মাছে কোনো রকম আঁশ থাকে না, এই মাথাটা আর এই পাখনাগুলো ফেললেই হয়ে যাবে। তবে লোটে মাছগুলো আমি কাটবো না, এইরকম গোটা গোটা রেখে দেব। আর এইভাবে সমস্ত লোটে মাছগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখুন সমস্ত মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে আনবো। তো দেখুন মাছগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেবো সরষের তেল। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা তেলের উপরে আমি একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো টমেটো। তো এখানে একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো টমেটো তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন টমেটো তেলের উপর ভেজে নিয়েছি আর টমেটো নরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখানে 1 চামচ আমি নিয়েছি আদা রসুন বাটা। তো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব। দেখুন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মশলার উপর দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তবে উনানের জাল কিন্তু একদম হালকা করে দিতে হবে। আর হালকা আঁচ দিয়ে মাছগুলো আমি এরকম 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি।
আর মাছগুলো কিন্তু এখন বেশ নরম হয়ে গিয়েছে। আর মাছের যে মাঝখানে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা কিন্তু আমি বার করে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে তো খুবই সহজে এই মাঝখানে কাঁটাটা আপনারা বার করে নিতে পারবেন। তবে উনানের জাল একদম হালকা রেখে দিয়ে এই কাজটা কিন্তু করতে হবে, তা না হলে হাতে কিন্তু একটু গরম লাগতে পারে। তো দেখুন, এইভাবে মাছের মাঝখানে কাঁটাটা কিন্তু বার করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, কত সহজে মাছের এই মাঝখানে কাঁটাটা আমি বার করে নিয়েছি। আর এইভাবে প্রতিটা মাছের এইরকম মাঝখানের এই কাঁটাটা আমি বার করে নেব। তো দেখুন, এই আর একটা কাঁটা আমি বার করে নিয়েছি। তো দেখুন, মাছের ভিতর থেকে তো সমস্ত কিন্তু কাঁটাগুলো আমি বার করে নিয়েছি। আর এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ। তো লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মাছের মধ্যে লবণ মাখানো ছিল। আর এখন আমি হালকা জাল দিয়ে এটা কিন্তু নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব। তো মাছের কাঁটাগুলো আমি এই জন্যই বার করে নিলাম। তো আজকে আমি নিয়ে মাছের ঝুড়ো রান্না করব। আর এই ঝুড়োর মধ্যে কাঁটা থাকলে খেতে ভালো লাগবে না, মুখের মধ্যে কাঁটা পড়বে। তো সেই কারণে কাঁটাগুলো আমি বার করে নিলাম। এতে করে এই নিয়ে মাছের ঝুড়োটা খেতে বন্ধুরা আরো দুর্দান্ত লাগবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তো আমি নিয়ে মাছগুলো এখানে গোটা গোটা রেখেছিলাম। এই কারণে রেখেছিলাম এই কাঁটাগুলো বার করতে সুবিধা হবে। তো কেটে অর্ধেক করে নেবে, তো কাঁটাগুলো বার করতে কিন্তু খুবই অসুবিধা। ওই জন্য মাছগুলো এরকম গোটা গোটা রাখতে হবে। গোটা রেখে কাঁটাগুলো বার করতে কিন্তু সুবিধাই হয়। তো একেবারে জোরে জাল দিয়ে শুকনো করে নেবো তেমন করবো না, একদম হালকা জাল দিয়ে আস্তে আস্তে এটাকে শুকনো করে নিতে হবে। তো দেখুন, এই মাছে কিন্তু ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। আর এবারে সবশেষ আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। তো এখানে 1 মুঠোর মতো ধনে পাতা নিয়েছি, দিয়ে দিলাম। তো ধনে পাতা দিয়ে আবার আমি এইভাবে নাড়াচাড়া করবো। তো আপনারা চাইলে এরকমও রেখে দিতে পারেন। তো আপনাদের যার যেমন পছন্দ সেইভাবে এটা রান্না করে নেবেন। তো আমি আর একটু ঝুড়ো করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েরে মাছটা আমি অনেকটাই কিন্তু শুকনো করে নিয়েছি। আর আজকের আমার নিয়েরে মাছের ঝুড়ো একেবারে রেডি। আর দেখুন বন্ধুরা, আজকের এই নিয়েরে মাছের ঝুড়োটা কত সুন্দর দেখতে হয়েছে, তো দারুণ দেখতে হয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো আপনারা বাড়িতে তো এইভাবে একবার নিয়েরে মাছ রান্না করে দেখবেন, তো অসম্ভব সুন্দর খেতে হবে। তো আপনারা বাড়িতে তো অনেক রকম ভাবে লোটে মাছ রান্না করে খান। আর আমার মতো করে এইভাবে বাড়িতেও লোটে মাছটা রান্না করে দেখবেন বন্ধুরা। এটা দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজনই হবে না। আর বাড়িতে যদি এইভাবে লোটে মাছ রান্না করেন তো কেমন হয়েছে তো আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই লোটে মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।